গুড মর্নিং। ঘুম থেকে উঠেও শান্তি নেই, দেখবে। দেখো এই অসভ্য দুষ্টু বাচ্চাটা সারাটা রাত ঘুমোতে দেয়নি আমার। অসভ্য দুষ্টু পচা বেবি, তুমি একটা পচা বেবি। হ্যাঁ, না আমি ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। কি পচা বেবি? না, কথা বলবো না। ভালো মা, আর তোমার দেখতে ভালো মা, সুন্দর, তুমি সুন্দর মা, তুমি সুন্দর। আমার লাগছে তো, লাগছে। ও কি করবো, দাবিটা কি, দাবিটা কি? শুধু চুলকে দাও, চুলকে দাও, চুলকে দাও, চুলকে দাও, চুলকে দাও। ও যত রাজ্যের ওর গায়ের চুলকুনি হয়েছে, সারাটা রাত ধরেই আমাকে ডেকে ডেকে ঘুম দেখো, একটু ঘুমোতে দিল না। দেখো, দেখছো, একটা পচা মার্কা বাচ্চা, একটা পচা মার্কা বাচ্চা। দেখো মুখ ঢুকে শুয়েছে, দেখো যেন কিচ্ছু বোঝে না, কিচ্ছু জানে না। একটা পচা বেবি, মাথা যন্ত্রণা করছে ঘুমের জন্য। আবার শুরু। আমি কি একটু বুঝতে পারি না? আমি কি একটু বুঝতে পারি না? আমি কি একটু বুঝতে পারি না? পারি না, পারি না, পারি না। আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, মেয়ে, আমার মেয়ে, মেয়ে, আমার মেয়ে, মেয়ে, আমার মেয়ে, আমার রসগোল্লা, এই রসগোল্লা, এই রসগোল্লা, এই রসগোল্লা, 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 আমার নিয়ে নিয়ে আনি আনি আনি। দেখো খ্যাপাকে, দেখো খ্যাপা, এই খ্যাপা, খ্যাপা রে, সারা রাত নিজে ঘুমায়নি খ্যাপা, আমাকেও ঘুমাতে দেয়নি খ্যাপা। খ্যাপা, 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 এই খ্যাপা, ওই খ্যাপা, এই খ্যাপা রে খ্যাপা। যা তোর মা এসছে, যা যা তোর মার কাছে যা, যা 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 তোর মার কাছে যা। এই খ্যাপা, খ্যাপানি, 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 এই খ্যাপানি, তুই আমাকে এরকম করছিস কেন? খ্যাপানি, এই খ্যাপানি, এই খ্যাপানি, আমার খ্যাপা মা কই রে? এ মা, এটা আমার খেকটি মা, খেকটি মা, এ খেকটি মা, এ খেকটি পচা মা। যা, আমাদের সকালে চা, সবগুলো দেখে মনে হচ্ছে একেবারে লিকার চা, কিন্তু না, এটা হচ্ছে লিকার চা। আর এগুলো সব কটা হচ্ছে কফি। এটা হচ্ছে, এই দুটো চিনি দেওয়া, এই দুটো চিনি ছাড়া। দেখ, এটা তুই নিবি, এটা মাসিকে দিবি, হ্যাঁ। আর এগুলো আমাদের, এটা মামা আমাকে দিয়ে, হ্যাঁ রেখে দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুজনের। চলো আমি নিয়ে যাচ্ছি, চ বাবা, তুই বিস্কুটটা নিয়ে আসিস। চায় চায় চায়, গরমা গরম চায়। আর লাইটটা বন্ধ করে আনবি, হ্যাঁ দুটো বিস্কুটই আনবি যদি খায়। ও হ্যালো দিদি, আস্তে ডিস করে বাচ্চা, ওরমভাবে দিস না, ধর ধর ধর। এখানে বসবি না, ওইদিকে বসবি, দেখি পড়ে না যায়। তো আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, আর একটু অন্যরকমও হয়েছে। আর আমার নিজের কাছে আমার ব্লগটা আজকে খুব স্পেশাল আর খুবই ভালো লেগেছে। সকাল সকাল তো উঠে পড়েছি, যেহেতু ঘুম হয়নি, রাত্রি 3:30 4টের সময় ঘুমিয়ে কি আর যেহেতু ঘুম হয়নি, সকাল সকাল উঠেই রান্নাবান্না করে ফেলেছি ফটাফট। এক তরকারি ভাত, একদম রাইস, আর সঙ্গে আছে মাটন। আর তার আগে চানটা করে, দেখতে পাচ্ছ রান্নাটা করে চানটা করে কিন্তু আমি মোটামুটি পুজোটা আগে সেরে ফেলেছি। বছরের প্রথম দিন বলে কথা, বড় মাকে মালা পরিয়েছি। বড় মার মালাটা খুবই খুবই সুন্দর হয়েছে, রজনীগন্ধার মালা আর গাঁদার মালা দুটো দেখতে পাচ্ছ। আগের দিন পরেছিলাম গাঁদার মালা টাটকা আছে, তাই খুলিনি, তার সঙ্গে রজনীগন্ধার মালাটাকে অ্যাড করে দিয়েছি। সব ঠাকুরকে মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এখন প্রায় বাজে বেলা 1টা বেজে গেছে, তোমাদের সাথে শেয়ার করছি এখন। আর রান্না হয়েছে মাটন আর রাইস, বললাম প্লেন, আর কিচ্ছু না। কালকে চিকেন আছে, স্যালাড আছে, কালকে অত রিচ খেয়ে আজকে আর কারোর খাওয়ার ইচ্ছা নেই, তার জন্য। আর মাটন কিন্তু এনেছে আজকে বড়দি, মানে বড় জামাইবাবু বলে কথা, বড়দি আর বড় জামাইবাবু দুজনে এনেছে মাটনটা। ওরা বললো, আমাকে কিছুতেই শুনলো না, ওরা বললো আজকের খাওয়া দাওয়ার আয়োজনটা আমি করি। তো বললো
যে সব আমার ঘরে আছে, তুই শুধু মাটনটা নিয়ে আয়। তো বড়দি মাটন নিয়ে এসছে, রান্না হয়েছে। আর বড় জামাইবাবু আসবে, মানে জিতেনদার কথা বলছি, তোমাদের বিকেলবেলা তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি এত বাড়িতে লোকজন হইচই, মানে এত আনন্দ করতে করতে আমাদের সারাদিনে যে তোমাদের সাথে কিছু শেয়ার করবো সেই শেয়ারটুকু হয়নি। জামাইবাবু এসছে, অনেক গল্প টল্প হয়েছে, অনেক মজা করেছি, সবটাই ক্যামেরার অফে হয়েছে, ক্যামেরাতে নেওয়া হয়নি। তো ভাবলাম যখন যাচ্ছে তখন মনে পড়লো যে হ্যাঁ জামাইবাবুকে তো ক্যামেরা দেখানোই হয়নি। এই জায়গায় বড় মাসির বড় মেয়ে হচ্ছে, মানে বড়দি বলছি যাকে আমি, সে হচ্ছে বড় মাসির বড় মেয়ে। আর জামাই আইলে তোমাদের এক জামাই এসেছে, মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বিকেলবেলা এক ফাঁকে তোমাদের সাথে একটু শেয়ার করে দেবো। আসলে ব্লগ করতেই মনে নেই, আমি তো কাজে ব্যস্ত, আর তোমার দাদাভাইও কাজে ব্যস্ত ছিল। যেসব ডেকোরেশন মালপত্রগুলো এনেছিল আর কি, লেপ তোষক, সেইগুলো আর কি রয়ে গেছে, সেই সমস্তগুলো দিতে গেছে তোমার দাদাভাই। এই দেখো সন্ধ্যেবেলায় জামাইবাবু এই যে বড়দির সাদা জামা পরে বসে রয়েছে, আর এই যে বড় জামাইবাবু। জিতেন্দ্র তাকাও, হাত নাড়াও, বলে হ্যালো গাইস। 11×22 দমকল নিয়ে বসে রয়েছে এখানে। এই জিতেন্দার ম্যাচিং পড়েছি। যেহেতু এখানে জামাইবাবু ফায়ার ব্রিগেডের চাকরি করে, তো ফায়ার ব্রিগেডে আছে, উনি ফায়ার ব্রিগেডের অফিসার। তো উনি যেহেতু রাত্রিবেলায় মানে নাইটে কাজ করার পর আমাদের বাড়িতে এসে খানিকটা ঘুমিয়ে নিয়েছে আগে, প্রায় 1-1.5 ঘন্টা মতন। ঘুমানোর পর তারপর আমরা অনেক গল্প করেছি। আর এখন সবাই আমার বাড়ির থেকে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, ঘরটা ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই মিলে এত আনন্দ করলাম, এত হইচই করলাম। এই হচ্ছে বড়দির মেয়ে, একটাই মেয়ে, এটা হচ্ছে বড়দির মেয়ে। আর খুব কিউটি দেখতে, খুব সুন্দরী, দেখতেই পাচ্ছ। সাজুগুজুতে একটু ব্যস্ত আছে, আর আমি খালি দেখছি কোন পারফিউম কালেকশন নেওয়া যায়। আমি আর আমার বোন, মানে ঝুমার কথা বলছি, আমি আর ঝুমা খালি দেখি পারফিউম আর লিপস্টিক কালেকশন। সত্যি আমার দুই বোনের আবার পারফিউম খুব ভালো লাগে, মানে এই পারফিউম কালেকশনটা আমার ঝুমার থেকেই এসেছে। মানে ঝুমাও খুব ভীষণ ভালোবাসে পারফিউম কালেকশন, আর আমারও খুব ভালো লাগে। আর চলো, এদিকে ওরা সব বেরিয়ে যাচ্ছে, আমার মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো। ধরে ধরে নামাবি, খুব সাবধানে। হ্যাঁ, ব্যাগ জিতেন্দা নিয়ে গেছে তো। হ্যাঁ জিতেন্দা, আবার এসো কিন্তু। দাঁড়া আমি দিচ্ছি এনে এনে, সাবধানে নামাবি, আর হাতটা ধুয়ে দিবি, পারবি তো? হ্যাঁ ওইটুকু চালাবে। টুটুলদি উঠলি আবার প্লাস নামলি আমাদের 6 তলায়, ভাববার বিষয়। সব চলে যাচ্ছে। ওই এই মেয়েটা ল্যাংড়ি হয়ে গেছে, তবু বললাম থেকে যা থাকলো না, এলো সুস্থ হয়ে গেল ল্যাংড়া। মাসিও চলে যাচ্ছে, টাটা করে দাও মাসি, বাই 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 বাই, আবার যেন দেখা ভাই। আচ্ছা সাবধানে যাবি, হ্যাঁ আবার আসবি, হ্যাঁ এরকম আবার তুলবো, চাপ নিবি না। ওর অসুবিধা হচ্ছে না বলছে, তাহলে আমাদের কিসের অসুবিধা? ধরে যা না, আমার সত্যি অসুবিধা, যা সাবধানে যাবি, টাইম লেগেছে। ধরে নাম। ভালো, টাটা, বাই বাই, আবার দেখা ভাই, আবার চলে আসবে। হ্যাঁ আবার চলে আসবে। হ্যাঁ এবার এরা বেরোচ্ছে, তারপর ওই যে এনারা আবার রেডি হচ্ছে যাবে বলে। কত বললাম থেকে যা, বেয়াদব এগুলো থাকবে না। শাশুড়ি আর বউ তো রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। চলো মামা আবার আসবে। হ্যাঁ চলো, এই মাংসের নিচ্ছিস? চলো আমি যাচ্ছি, আসবি আবার। লাইট জ্বলছে না, কোনটা যে লাইট? এই তো হ্যাঁ ছিল তো, হ্যাঁ জ্বলছিল তো, হ্যাঁ কিন্তু রাত্রেই বন্ধ করে দিয়েছিলাম। আর একজন দেখো এলো, ভালো যাচ্ছে অসুস্থ। গোবলাস, ও গোবলুস, এই যে হ্যালো, এদিকে বাই, আবার আসবে। ওই রসগোল্লাটা আবার রেখে দেবো আজকে, আবার রসগোল্লা রেখে দেবো। টাটা চলো, সাবধানে যাবি। হ্যাঁ তো বন্ধুরা, রাতের বেলা ছিল হচ্ছে মাটনের আলু আর মাটনের গ্রেভি ছিল, আর চিকেন কষাটা অনেকটা ছিল এখনো পর্যন্ত।
তো ভাবলাম মাটনের গ্রেভিটা চিকেন কষাটা মাটনটা যা ছিল রাত্রিরে মানে সকালের দিনের বেলায় হয়ে গেছে, সব উঠে গেছে, আর গ্রেভিটা ছিল, আর গ্রেভিটা কি ফেলে দেবো, তাই ভাবলাম চিকেনের মধ্যে গ্রেভিটা মিশিয়ে ফুটিয়ে ওটা চাপা দিয়ে রাখলাম। আর রাতের বেলায় ভাবলাম কি যে চিকেনগুলো কালকে খাওয়া হয়নি, মানে অনেকগুলো চিকেন বেঁচে গেছে যেগুলো আমরা শিক কাবাব করেছিলাম, চিকেন বারবিকিউ করেছিলাম, বারবিকিউ চিকেন ছিল, তার মধ্যে ছিল হচ্ছে তোমার ওই বারবিকিউর মধ্যে যে পনিরের মধ্যে যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো বেঁচেছে, সেই সবজিগুলোকে সব একসাথে নাড়াচাড়া করে একটু টস করে ভাবলাম কি একটু চাউমিন সেদ্ধ করে এর মধ্যে চাউমিন দিয়ে একটু চিকেন চাউমিন মতন করে নিলাম। আর খুবই ইয়াম্মি ইয়াম্মি আর খুব টেস্টি হয়েছে। তোমার দাদাভাই বললো রাতে একটু অন্যরকম খাওয়াও হয়ে যাবে। দেখো এখন এডিট করতে গিয়ে আমার জিভে জল চলে এসেছে, মানে এতটা ইয়াম্মি আর এতটা টেস্টি হয়েছিল। তো রাত্রিরে একটু কেন এরকম খেতে ইচ্ছা করলো বলে রাত্রিবেলায় প্রথমে ভেবেছিলাম খাবো না, তারপরে এরকমভাবে বানিয়ে রাত্রিবেলার ডিনারটা আমরা করেছি এগ চাউমিন, বলতে এগ চিকেন চাউমিন, এর মধ্যে এগও আছে, চিকেনও আছে, চাউমিন আছে, সব আছে। তো চলো এই এগ চিকেন চাউমিনটা ঘরোয়া করে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে এটা অনেকটা রাত্রেই বানাচ্ছি, প্রায় যখন বানাচ্ছি তখন বাজে প্রায় 10:30। আমরা খাবো না ভেবেছিলাম, রাত্রি 10:30 খিদে পেয়েছে, তখন এটা বানালাম, বানিয়ে চট করে খেয়ে নিলাম।